সিজনের প্রথম ম্যাচ জেতার পর এইটুকু হাসি তো হাসবই নাকি। মানে তো এর আগেও একবার ভিডিওতে বলেছিলাম যে ওই লাস্ট টাইম ইউরোপা লিগের সেমিফাইনাল, আই থিঙ্ক ওইটার কথাই বলেছিলাম, সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল, যাই হোক ওই অলিম্পিক লিওর সাথে ম্যাচটায়, যেখানে যে আমাদের টিম, আমাদের এই ম্যানচেস্টার ইউনাইটেড যে টিমটা, ক্লাব, এদের প্লেয়াররা বলুন, ম্যানেজমেন্ট বলুন, ম্যানেজার বলুন, আমাদের আর কোনো ক্লাবের ম্যানেজমেন্ট, কিছুটা রিয়াল মাদ্রিদ বাদ দিলে, তাদের সাপোর্টারদের সাথে তাদের এই যে সম্পর্কটা না, এত ভালো সম্পর্ক কোনো ক্লাবের নেই, কোনো ক্লাবের নেই। ওনারা আমাদের এন্টারটেনমেন্টের কোনো রকম কোনো অবকাশ করে না, মানে কোনো অভাবই রাখে না এন্টারটেনমেন্টে। ফার্স্ট হাফ এগেন্স্ট বার্নলে ডমিনেট করছে ম্যানচেস্টার ইউনাইটেড, হেসে খেলে 3-0 গোলে লিড করার কথা, কিন্তু যদি ইউনাইটেড 3-0 লিড করে যেত, দেন কী হতো, সেকেন্ড হাফে ইউনাইটেড ম্যাচটাকে কন্ট্রোল করতো, ইজি ফুটবল খেলতো। 45টা মিনিট আপনার জীবনে বোরিং হয়ে যেতে পারত। খুব ভাবতে হবে বিষয়টা। ইউনাইটেডের প্লেয়াররা বললো না, আমাদের সাপোর্টার যারা অল ওভার ওয়ার্ল্ডে আছে, আমাদের জার্সি কেনে, আমাদের যারা ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখতে আসছে পয়সা দিয়ে, তাদের আমরা 45টা বিরক্তিকর মিনিট প্রোভাইড করতে পারি না, আমরা তাদের এন্টারটেনমেন্টে ভরিয়ে দেবো। ইজি ম্যাচকে আমরা ঘুর পথে ডিফিকাল্ট করব, আমরা চান্স ক্রিয়েট করব, গোল করব না, আর বার্নলে চান্স ক্রিয়েট করলেই গোল হয়ে যাবে। 2 গোল, 2 শট, 2 অন টার্গেট, 2 চান্স ক্রিয়েট, 2 গোল। কিন্তু হারবো না, এবারে ম্যাচটা জিতবো, কারণ এবার জিততে হবে, নাহলে ম্যানেজার চাপে পড়ে যাবে প্রচণ্ড। তো লাস্টে 80-85 না, একদম 92 মিনিটে, ওই যেটা ফার্গি টাইম, ওই ট্র্যাডিশনটা তো ধরে রাখতে হবে, যেটা একটা ট্র্যাডিশনাল ক্লাব না, একটা ঐতিহ্য আছে। এই 92 মিনিটে গিয়ে একটা পেনাল্টি পাবো, গোল করো, ন্যায্য পেনাল্টি অবশ্যই, এটা ভাববেন নাকি ওটা নিয়ে মকারি করছি, কিন্তু পাবো, জিতবো, সব সাপোর্টারদের মোটামুটি শরীরে হরমোন দৌড়াদৌড়ি শুরু করিয়ে দেবো, এইভাবে খেলব। মানে কোনো মানে আছে? একটা সিম্পল থেকে সিম্পল ম্যাচ খেলছিল, ফার্স্ট হাফে বার্নলেকে খুঁজে পাওয়া যায়, বার্নলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ফার্স্ট হাফে। যাই হোক, ইটস ইউনাইটেড ওয়ে। কিন্তু কনসার্নিং বিষয় হচ্ছে কুনহা আর মাউন্টের ইনজুরি, যেটা অ্যামোরিমো বললো, ইটস কনসার্নিং। কারণ কতটা এটা বড় সমস্যা, কারণ কুনহা তো ইমিডিয়েট রিপ্লেসমেন্ট দেখিয়ে দিয়েছিল ইনজুরিটা হওয়ার পরে, তো কত দিনের জন্য বাইরে, হ্যানত্যানের ব্যাপারগুলো একটা ইম্পর্টেন্ট। অ্যাট লাস্ট একটা 3 পয়েন্ট এলো, 4 পয়েন্ট নিয়ে ইউনাইটেড এখন 3 ম্যাচে 4 পয়েন্ট। আজকের ম্যাচের পজিটিভ দিক, আমি দেখুন সবাই বলবে মাউন্টের পারফরমেন্স, মানে মেসন মাউন্ট যদি ফুল ফিট থাকে না, তাহলে একটা আলাদা ডিফারেন্স তৈরি করতে পারে, মেসন মাউন্ট যদি ফুল ফিট থাকে। এখন মেসন মাউন্টের ইঞ্জুরি, বাট আজকের ম্যাচে এটা একটা পজিটিভ ছিল, ফার্স্ট হাফের পারফরমেন্স। আমাদের সাথে এমবাবুমোর যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, আমাদের একটা সিটার মিস করেছে, ওপেন গোল মিস করেছে, মানছি আমি, কিন্তু যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এখনও আমি ডাউটফুল আমার অ্যাজ এ রাইট উইং ব্যাক কতটা এফেক্টিভ ডিফেন্সিভলি। কিন্তু যদি আপনি অ্যাটাকিং ওয়াইজ দেখেন, তাহলে অনেকটাই, অ্যাকচুয়ালি অ্যামোরিম এই সিজন যেটা করেছে না, সেটা হচ্ছে ওই 3-4-3টাকে যখন ইউনাইটেড অ্যাকচুয়ালি 4-4-2-তে কনভার্ট হয়ে যাচ্ছে ইন গেম, 3-4-3 থাকছে না, কিন্তু 4-4-2 হয়ে যাচ্ছে, আমি যেটা দেখছিলাম। কারণ ডিলিট বা ইউরো রাইট ব্যাকের জায়গায় চলে আসছিল, আমার যাচ্ছিল অনেক বেশি ওপরে, আর সেখানে লুকশ আর ডিলিট হয়ে যাচ্ছিলো দুটো সেন্টার ব্যাক, আর ওদিক থেকে কখনো কখনো ডিওগো দ্যালতকে আমি দেখছিলাম লেফট ব্যাক। বাট আরেকটা যেটা মজার জিনিস দেখলাম আজকে সারা ম্যাচেই 10 মিনিটের পর থেকে, ডিওগো ড্যালট অনেক বেশি ইন বিহাইন্ড রান নিচ্ছিল, লাইক এ স্ট্রাইকার। ইভেন আমাদের সেকেন্ড গোলটা ডিওগো ড্যালটেরও ইন বিহাইন্ড রান থেকেই এসছে,
তো এইটা আমার একটা একটা বেশ অদ্ভুত জিনিস লাগলো, কারণ ডিয়েগো ড্যালটের পারফরমেন্স আজকে ভালো খারাপ, আর ডিফেন্সিভ যে সেকেন্ড গোলটা হলো, ফার্স্ট গোলটা, সেই গোলটা তো ডিয়েগো ড্যালট আর ডিলিটের ভুল বোঝাবুঝিতে, যে কে গিয়ে উইং পজিশনটা নেবে, এখানে ভুল বোঝাবুঝিতে একটা ফাঁকা জায়গা থেকে ক্রস চলে এলো, উইংয়ে কেউ কোনো চেষ্টাও করলো না ক্রসটা আটকানোর। তো এইটা আমি একটা অদ্ভুত জিনিস আজকে দেখলাম। পরের ম্যাচে আরও বুঝতে পারবো যদি ইউনাইটেড এইটাকে আবার ফলো করে, ড্যালটকে অনেক বেশি বক্সে ঢোকানোর চেষ্টা করে। তো আর পজিটিভ বলতে ব্রুনো ফার্নান্ডেজের পারফরমেন্স ভালো ছিল, জাগজিকে দেখে আমার খুব খারাপ লাগলো না, বাট ডিসিশন মেকিংয়ে এখনও স্লো, আমার মনে হলো ডিসিশন মেকিংয়ে এখনও স্লো। আর ওদিকে কোবি মাইনু আজকে পুরো একটা হাফ খেলেছে, তো কোবি মাইনুকে দেখে আমার খুব খারাপ লাগেনি, বাট কোথাও আমার মনে হয় আরও ফাস্ট ইউনাইটেড হয়তো হতে পারে। আর এমবাপে ওয়াজ গুড। সেস্কোকে আমার আজকে দেখে ভালো লাগলো, যেভাবে এরিয়াল বলগুলোর জন্য সেস্কো যাচ্ছিল, তো লুকড গুড। ইউনাইটেড যদি প্রপার এরিয়াল সার্ভিস প্রোভাইড করতে পারে, সেস্কো কাজ করবে। আর যেটা পজিটিভ আমার বলা, সেটা হচ্ছে ক্যাসেমিরো। হ্যাঁ, ক্যাসেমিরোর হেড থেকেই ওটা রিবাউন্ড হয়ে ওন গোল হয়েছে, কিন্তু ক্যাসেমিরোকে নিয়ে যে ট্রোল ফেসবুকেতে, যে ট্রোল সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া যেভাবে বলছিল, আমি এখন বুঝতে পারছি কেন অ্যামোরিম ক্যাসেমিরোকে রাখার পক্ষপাতী। কারণ এক হচ্ছে এক্সপিরিয়েন্স, দুই হচ্ছে ক্যাসেমিরোর খেলার একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করলাম। আগে রিয়াল মাদ্রিদে ক্যাসেমিরোর খেলা ছিল বল পেলে পাস টু ক্রুজ, মডরিচ, মেনলি 90% এটাই তার খেলা ছিল, আর ডেস্ট্রয়ার হিসেবে খেলতো। এখানে কিন্তু ক্যাসেমিরো শুধু ডেস্ট্রয়ার নয়, ক্যাসেমিরোর যদি আপনি আর্সেনাল ম্যাচের দিনও দেখেন আর আজকেও যদি দেখেন, স্পেশালি ক্যাসেমিরোর কিছু কিছু লং বল বা ওয়ান টাচে কিছু প্রোগ্রেসিভ পাসিং ইউনাইটেডকে ডিফেন্সিভ মোড থেকে অ্যাটাকিং মোডে যেতে খুব বেশিভাবে হেল্প করছে, প্রচণ্ড রকমভাবে হেল্প করছে। আদারওয়াইজ গুড ম্যাচ, কিন্তু ডিফেন্সিভ যে কোলাপস, এখনও যে সেট পিস ইউনাইটেড ডিফেন্ড করতে পারছে না, কেন পারছে না, এটা হয়তো রুবেন অ্যামোরিমকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তো এটুকুই আজকের ম্যাচ নিয়ে। ওদিকে গার্নাচো চলে গেছে চেলসিতে এবং গিয়েই বলেছে দিস ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, হয়, এগুলো হয়। ওদিকে অবশ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নকে আপনি বেস্ট ক্লাব কেনই বা বলবেন না। ওদিকে নিকোলাস জ্যাকসন বায়ার্ন মিউনিক পৌঁছে গেছে এবং ওখানে নামার পর জানতে পেরেছে তার লোন ডিলটা বায়ার্ন মিউনিকে, সেটা চেলসি ক্যান্সেল করে দিয়েছে। বিকজ আজকে চেলসির যে স্ট্রাইকারটা, আমি স্ট্রাইকারটার নামটা ভুলে যাচ্ছি, আমি একদম নামটা পেটে আসছে, মুখে আসছে না এখন, বাট যে প্লেয়ারটাকে নেওয়া হলো গতবারে, সেই প্লেয়ারটা চেলসির এবারে আজকে 15 মিনিটের মাথায় ইনজুরি হয়ে গেছে। এখন চেলসির কাছে প্রপার স্ট্রাইকার বলতে এনকুঙ্কু এসি মিলান চলে গেছে পার্মানেন্টলি, তো এখন চেলসির কাছে শুধু জুয়াও পেদ্রো অ্যাজ এ স্ট্রাইকার। তো তারা নিকোলাস জ্যাকসনের যে লোন মুভটা বায়ার্ন মিউনিক, সেটাকে অফ করে দিয়েছে। আর ওদিকে মেডিকেল করতে নিকোলাস জ্যাকসন পৌঁছে গেছে। অদ্ভুত বিষয় চলছে একটা, এটা এখন ওর এজেন্ট নাকি আসতে চাইছে না, প্লেয়ারও আসতে চাইছে না, তো এটা ভয়ঙ্কর ব্যাপার চলছে। কিন্তু স্টিল আপনি চেলসির অ্যাটাকটা দেখুন, খালি অ্যাটাকিং অপশনটা, হাই রে ভগবান, আই থিঙ্ক দ্য বেস্ট অ্যাটাকিং অপশন এনি টিম ম্যান এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে। আই থিঙ্ক দ্য বেস্ট অ্যাটাকিং অপশন, এত অপশন। আর্সেনালও খারাপ না। তো কালকে আর্সেনাল ভার্সেস লিভারপুল, বিগ ম্যাচ, বিগ ভেরি বিগ ম্যাচ, আর্সেনাল ভার্সেস লিভারপুল। তো কালকে বাট আর্সেনাল যেরকম ইঞ্জুরি, সাকার ইঞ্জুরি, ওডেগার্ডের ইঞ্জুরি, বেন হোয়াইটের ইঞ্জুরি, তাতে লিভারপুলের অ্যাডভান্টেজ তো বটে, কিন্তু আর্সেনালের কাছে এই সিজনে অপশনস আছে। তাদের কাছে মাদুয়াকে আছে, তাদের কাছে আপনার এজেকে সাইন করানো হয়ে গেছে, তো তাদের কাছে অপশনস আছে। আর্সেনাল কিন্তু হ্যাভার্টজের ইঞ্জুরি আছে, তো বাট স্টিল তাদের কাছে অপশনস আছে। তো খুব খারাপ গেম কাল হবে না, খুব এনজয় করার মতোই গেম হবে কালকে।
তো আর কি, আর কিছু তো আজকে এই মুহূর্তে কথা বলার মতো নেই। ইউনাইটেড একটা মিডফিল্ডার পাবে কিনা, কারণ ইউনাইটেড রাসমস আইল্যান্ডকে সেল করে দিল, ইউনাইটেড সেল করে দিয়েছে গার্নাচোকে, ইউনাইটেড খুব তাড়াতাড়ি সেল করবে কালকের মধ্যেই হয়তো সেল হয়ে যাবে অ্যান্টনি মালয়েশিয়া। তো রয়েছে কি স্যানচো, ওটাকে কি করা যাবে জানি না, ওটাকে ইস্ট বেঙ্গলে পাঠিয়ে দিন। আর ইউনাইটেড কি বালেবাকে একটা ব্লাস্ট বিট করবে নাকি ইউনাইটেড আমার যেটুকু মনে হচ্ছে আজকের ম্যাচটার পরেও ইউনাইটেড নিডস আ মিডফিল্ড, একটা মিডফিল্ডার দরকার এখনও মনে হচ্ছে আমার, যে উইথ প্রপার ফিজিক্যালিটি দৌড়তে পারবে, বালেবা যার জন্য বেস্ট, তো এরকম একটা লাগবে। সো এটুকুই, লেটস সি কী হয় কালকে লিভারপুল ভার্সেস আর্সেনাল ম্যাচটা দেখে নিই, দেন ইন্টারন্যাশনাল ব্রেক। তো তখন আলোচনা করা যাবে যে এই প্রিমিয়ার লিগের প্রথম 3টে ম্যাচ দেখার পর, বিকজ 14 দিনের একটা গ্যাপ থাকবে আবার, তো ওই সময় আমরা এটা বুঝতে পারবো বা আলোচনা করতে পারবো যে কোন টিমকে আমরা কেমন দেখলাম। তো চলুন আজকে এটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই গাইস।